আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালোই আছেন। আমরা আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখানেও আমরা সৌদির আঞ্চলিক ভাষা শিখব ইনশাআল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। তারপরে আরবি শুদ্ধ ভাষা, তাহাদ্দাস মাই কাইফা হালাক জাইয়িদ। এটা হলো শুদ্ধ ভাষা যে তাহাদ্দাস মাই, তুমি আমার সাথে কথা বলো। কাইফা হালাক, তুমি কেমন আছো। জাইয়িদ, তুমি কি ভালো, মানে তুমি কি ভালো আছো নাকি কেমন আছো, এটা জিজ্ঞাসা করতেছে কেউ কাউকে। তো সৌদির আঞ্চলিক ভাষা জিজ্ঞাসা করবে এভাবে যে কাল্লিম মাই কাইফা হালাক। এরা বলে কিফ হালাক, কিফ হালাক, কাল্লিম মাই কিফ হালাক। কোয়াইস, কোয়াইস মানে ভালো, তুমি কি ভালো। কাল্লিম মাই কিফ হালাক কোয়াইস, যে তুমি আমার সাথে কথা বলো। কাইফ হালাক, আমরা বলি কাইফ হালাক, ওরা বলে কিফ হালাক, অথবা বলে শু আখবারাক। এটা কিন্তু অনেক রকমের বলে, অথবা বলে কাইফাক, কাইফাক। এই যে কাফ ইয়া ফা, তারপর একসাথে কাফ লাগাই দেয়, ছোটো কাফ, কাইফাক। অনেক রকমের অনেক জায়গায় অনেক শব্দ অনেক জায়গায় ব্যবহার করে থাকে। মনে করেন কাইফাক মানে কেমন আছো, কিফ হালাক কেমন আছো, তারপরে শু হালাক কেমন আছো, তারপরে কাইফ আখবারাক তুমি কেমন আছো। এটা কিন্তু অনেক বলে যেই হালাক, তারপর এটা হলো তুমি কেমন আছো। এটা কিন্তু অনেক রকমের শব্দ আছে। আপনারা এই শব্দগুলো মানে কয়েকটা শব্দগুলো যদি মুখস্থ করে নিতে পারেন তাহলে কিন্তু অনেক দেশের ভাষায় আপনি বুঝতে পারবেন যে তারা কি বলতে চায়। তো কোয়াইস, কোয়াইস মানে তুমি কি ভালো, কোয়াইস মানে ভালো। জাইয়িদ, জাইয়িদ মানে ভালো। আর শুদ্ধ ভাষা আর সৌদির ভাষা হলো কোয়াইস, তুমি কি ভালো। যে কাল্লি মাই কে ফালাক কোয়াইস, তুমি আমার সাথে কথা বলো, তুমি কেমন আছো, ভালো, ভালো নাকি খারাপ। তারপরে শুদ্ধ ভাষা ইজলিস হুনা তানাওয়াল কাহওয়া, এখানে বসো কফি খাও। ইজলিস হুনা, এখানে বসো। তানাওয়াল তুমি খাও বা পান করো, আল কাহওয়া মানে কফি, কফি খাও বা পান করো। সৌদির আঞ্চলিক ভাষা হলো ইজলিস হুনা, ইজলিস হিনা। এরা হুনাকে সৌদিরা হিনা বলে, ইজলিস হিনা। ইসরব গাহওয়া, কফকে বলছিলাম সৌদিরা গাহওয়া বলে, কফকে গয়ন বলে, তো কহওয়াকে গাহওয়া বলে। ইজলিস হিনা, এই যে হুনা, এটা হলো হুনা, হয় রস্যিকারে হু মানে হাফেজ হু, আর এখানে সৌদির আঞ্চলিক ভাষায় বলে হি, হাজের হি, হিনা। ইজলিস হিনা ইশরব গাহওয়া, ইশরব গাহওয়া তুমি আমার সাথে খাও মানে কফি খাও। ইশরব গাহওয়া কফি পান করো বা কফি খাও। ইজলিস হিনা এখানে বসো। তারপর শুদ্ধ ভাষা ইদালাম ইয়াকুন লাদাইকাল ফুলুস আতিক, যে ইদা যখন লাম, লাম ইয়াকুন মানে থাকবে না, লাদাইক তোমার নিকট। ইদালাম ইয়াকুন লাদাইক যখন তোমার নিকট থাকবে না, আল ফুলুস মানে টাকা, যখন তোমার কাছে কোনো টাকা থাকবে না, সা আতিক আমি তোমাকে টাকা দিয়ে দিব, অথবা আমি তোমাকে টাকা দিলাম। মানে একটা বন্ধু আর একটা বন্ধুকে বলতেই পারে সিম্পলভাবে যে লোকটি নতুন আসছে, তো ঠিক আছে তোমার কাছে যেহেতু টাকা নাই তাহলে আমি তোমাকে হেল্প করতেছি, অথবা আমি তোমাকে টাকা দিব। এখানে বলবে যে এটা শুদ্ধ ভাষা ইদালাম ইয়াকুন লাদাইকাল ফুলুস আতিক, এটা হলো শুদ্ধ ভাষা। আর সৌদির আঞ্চলিক ভাষা হলো লাউ আনদাক মাফি ফুলুস আনা আজিবলাক, লাউ আনদাক মাফি ফুলুস আনা আজিবলাক। লাউ আনদাক এটা হলো সৌদির ভাষা। সৌদির আঞ্চলিক ভাষা হলো লাউ আনদাক মাফি ফুলুস আনা আজিবলাক, লাউ আনদাক মাফি ফুলুস। লাউ মানে যদি, আনদাক তোমার নিকট, লাউ আনদাক তোমার নিকট, মাফি ফুলুস, মাফি ফুলুস মানে নাই, ফুলুস নাই টাকা নাই। আনা আমি, আগিবলাক অথবা আজিবলাক আমি তোমাকে দিব, টাকা দিব। লাউ আনদাক মাফি ফুলুস আনা আজিবলাক, যদি তোমার নিকট টাকা না থাকে তাহলে আমি তোমাকে টাকা দিব। তো আরবি শুদ্ধ ভাষা হলো ইদালাম ইয়াকুন লাদাইকাল ফুলুস আতিক, যে তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে আমি তোমাকে টাকা দিব। আর সৌদির আঞ্চলিক ভাষা হলো লাউ আনদাক মাফি ফুলুস আনা আজিবলাক, যে তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে আমি দিব। লাউ আনদাক মাফি ফুলুস, মাফি ফুলুস টাকা না থাকলে, আনা আজিবলাক মানে আমি তোমাকে দিব। তারপরে আরবি শুদ্ধ ভাষা লাইসা লাদাইয়া আইয়ে শাইন, মানে আমার কাছে কিছুই নাই। লাইসা লাদাইয়া আইয়ে শাইন, আমার কাছে কিছুই নেই। লাইসা নেই, লাদাইয়া আমার নিকট, আইয়ে শাইন যে কোনো কিছু, মানে কোনো কিছুই নেই, এটা হলো শুদ্ধ ভাষা। আর সৌদির ভাষা হলো মাইন দি শাই, মাইন দি শাই মানে আমার নিকট কিছুই নাই, মা আইন দি শাই। এই যে মা শব্দটি ব্যবহার করে সৌদিরা, মানে কিছুর মানে মা মানে না, মা মানে না। আর মিশরের আঞ্চলিক ভাষায় বা মিশরের যে কোনো ভাষায় আমরা ব্যবহার করি লা বা মাফিস, একসাথে বলি মা ফিস মানে নাই। আর সৌদিরা শুধু মা ব্যবহার করে, সৌদিরা এবং সুদানিরা, সুদানি, সৌদি, সোমালি এই তিনটা জায়গায় মনে হয় এই মা কি শুধু বলে। মনে করেন এখানে সুদানিরা অনেক আছে, মিশররা যদি বলি যে, যদি সিম্পলভাবে অনেক রাস্তায় শোনা যায় যে মাইন দি গুরুশ, মাইন দি গুরুশ মানে ওরা ইকে কি জানো ওই কের্স, কের্স মানে পয়সা,
তো একসাথে গুরুশ কয়, কফকে ওরা গয়ন বলে, সৌদি এই সুদানিরাও কফকে গয়ন বলে। এই জন্য মাইন্ড দি গুরুশ, যে আমার কাছে কোনো টাকা নেই, এই যে গুরুশ শব্দটি আমি বুঝি নাই, প্রথমে বুঝি নাই, তারপরে অনেক মানে ভেবেচিন্তে ওদের কাছে কথা বলার পরে তারপরে বুঝছি যে মাইন্ড দি গুরুশ, গুরুশ মানে টাকা, গুরুশ বলতে ওরা টাকা বোঝায়, যে মাইন্ড দি গুরুশ, মাইন্ড দি গুরুশ, যে আমার কাছে এখন টাকা নাই, আমার কাছে এখন টাকা নাই। আর মিশরে বলে মাফিস ফুলুস আইন্দি, অথবা মাফিস ফুলুস, মাফিস ফুলুস মানে টাকা নাই। মাইন্ড দি গুরুশ, মাইন্ড দি গুরুশ, এটা সুদানিরা বলে যে আমার কাছে কোনো টাকা নেই। আর এটা সৌদিরা বলে মাইন্ড দি বার্দু, মানে ওরাও বলে মাইন্ড দি গুরুশ, সৌদিরা এবং সুদানিরা একসাথে বলে, কিন্তু গুরুশ বলে না, ওরা বলে ফুলুস, মাইন্ড দি ফুলুস। সৌদিরা বলে মাইন্ড দি ফুলুস, আর সুদানিরা বলে মাইন্ড দি গুরুশ। তারপরে আরবি শুদ্ধ ভাষা, হাল লাদাইকা সদিকুন হুনা, হাল লাদাইকা, হাল মানে কি, লাদাইকা তোমার নিকট, সদিকুন মানে বন্ধু, তোমার নিকট কি বন্ধু, হুনা মানে এখানে, এখানে কি তোমার কোনো বন্ধু আছে, এটা একসাথে অর্থ হয়। হাল লাদাইকা সদিকুন হুনা মানে এখানে কি আপনার কোনো বন্ধু আছে, এটা সিম্পলভাবে একটা পুলিশই জিজ্ঞাসা করতে পারে, অথবা যে কোনো জায়গায় বিভিন্ন জায়গায় যাওয়ার পরে মনে করেন যদি জিজ্ঞাসা, যে তুমি এখানে কেন, তোমার কি এখানে কোনো বন্ধু আছে, তখন সৌদির আঞ্চলিক ভাষা জিজ্ঞাসা করে যে عندك موجود صديق في هنا عندك موجود عندك موجود عندك موجود صديق কফকে গয়ন বলে عندك موجود صديق في هنا অথবা في هنا صديق موجود عندك অথবা বলতে পারেন عندك عندك صديق في هنا মানে মৌজুদ দরকার নাই عندك صديق في هنا এটা কিন্তু বলতে পারে, অথবা বলবে عندك موجود صديق في هنا মানে তোমার কি এখানে কোনো বন্ধু আছে, عندك তোমার নিকট, সদিক মানে বন্ধু, ফি হুনা এখানে, মানে এই হুনাকে আবার কিন্তু হেনা বলে, হিনা। তো আন্দাক মৌজুদ সদিক ফিহিনা, অথবা আন্দাক সদিক ফিহিনা, আন্দাক সদিক ফিহিনা মানে তোমার মানে তোমার নিকট কি তোমার বন্ধু আছে, মানে তোমার নিকট কি এখানে কেউ আছে, মানে এখানে কি তোমার জন্য কেউ আছে কিনা, এটা বলতে পারে। তো মৌজুদ বাদ দিয়েও যদি বলেন তাহলে কিন্তু অর্থটা উঠে যায়, আন্দাক সদিক হুনা অথবা আন্দাক মৌজুদ সদিক ফিহিনা, এটা আপনার ইচ্ছা, সমস্যা নাই, বলতে পারেন। তারপরে লা আজদিকা হুনা, লা আজদিকা হুনা, লা আহাদ, এখানে আমার বন্ধু নেই এবং কেউ নাই, লা আজদিকা ইলিয়া, অথবা লা আজদিকা হুনা মানে লা মানে নাই, আজদিকা মানে বন্ধু, হুনা মানে এখানে, এখানে আমার কোনো বন্ধু নাই, লা আহাদুন এবং কেউ নাই, কোনো ব্যক্তি নাই আমার এখানে। আর সৌদির ভাষায় বলে মাফি সদিক, মাফি সদিক বলছিলাম কফকে হরা বলে গয়ন, মাফি সদিক, মাফি হাদ্দি হিনা, মাফি হাদ্দি হিনা, মাফি সদিক হিনা, মাফি হাদ্দি হিনা, অথবা বলতে পারেন মাফি সদিক, মাফি হাদ্দি হিনা, যে কোনো জিনিস বলতে পারেন, সমস্যা নেই, অথবা শুধু একটাই বলতে পারেন। যদি আপনাকে জিজ্ঞাসা করে যে হাল লাদাইক মানে মানে আন্দাক, আন্দাক আন্দাক মগুদ সদিক, আন্দাক মগুদ সদিক, হ্যাঁ মানে তোমার কাছে কি বন্ধু আছে, যদি বলেন না আমার কাছে কোনো বন্ধু নেই, তাহলে বলবেন মাফি সদিক আইন্দি, আইন্দি মাফি সদিক, অথবা সদিক মাফি আইন্দি, যে সদিক মানে বন্ধু, মাফি আইন্দি আমার কাছে নাই, অথবা বলতে পারেন মাফি সদিক আইন্দি, মাফি সদিক বন্ধু নাই, আইন্দি মানে আমার নিকট। তারপরে আরবি শুদ্ধ ভাষা, সদিকি সাআতাহাদ্দাস লাহিকান ইনশাআল্লাহ, মানে সিম্পলভাবে একটা বন্ধু আরেকটা বন্ধুকে বলে, কথা বলার সাথে সাথে যে বন্ধু আচ্ছা ঠিক আছে পরে কথা বলবে ইনশাল্লাহ, এখন মানে সময় নেই তো পরে কথা বলবে ইনশাল্লাহ, তখন কিভাবে বলবে, আর এটা সৌদির আঞ্চলিক ভাষায় যে সদিগি বাদেন আতকাল্লাম ইনশাআল্লাহ, সদিগি বাদেন আতকাল্লাম ইনশাআল্লাহ, সদিগি বলছিলাম কফকে সৌদিরা গয়ন বলে, সদিগি যে আমার বন্ধু, সদিগি হে আমার বন্ধু, বাদাইন মানে পরে, আতকাল্লাম কথা বলবো, ইনশাআল্লাহ মানে ইনশাআল্লাহ। তো সদিগি বাদাইন আতকাল্লাম ইনশাআল্লাহ, বন্ধু তোমার সাথে পরে কথা বলবো ইনশাআল্লাহ। তারপরে আরবি শুদ্ধ ভাষা, লা আরিফ মিন আনতা, লা আরিফ মান আনতা, লা আরিফ মানে আমি চিনি না বা না জানি না, মিন আনতা মানে তুমি কে, আমি জানি না তুমি কে, লা আরিফ আমি চিনি না, মান আনতা তুমি কে। আর সৌদির ভাষা হলো ইনতা মিন আনা মাফি মালুম, ইনতা মিন আনা মাফি মালুম, ইনতা মিন মানে তুমি কে, আনা মাফি মালুম আমি চিনি না বা আমি জানি না। এই যে আনা মাফি মালুম এই শব্দটি মূলত আরবি শব্দ না, এটা মানে সৌদি আরবে অনেক মানুষ বিদেশি থাকার কারণে বিভিন্ন শব্দ বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। মূলত এই যে মাফি মালুম এই শব্দটি মূলত আরবি না, এই মালুম শব্দটি এটা আমরা এলেম থেকে জানি, যে এলেম থেকে আইন লাম মিম, এলেম থেকে জানা,
আর এখানে উঠিয়ে নিয়ে আসছে ওই যে ওই ইন্ডিয়ানরা বলতে মানে কি জন্য ওই যে পাকিস্তানি উর্দু ভাষায় কিন্তু মালুম মানে জানা এবং মানে মানে মালুম নেহি মানে জানি না। তো ওরা এই মূলত এই শব্দটি উঠাইছে যে মালুম মানে জানা আর মাফি মালুম মানে জানি না। এখানে যারা বিদেশে আসে মানে সৌদি আরবে হাজার হাজার বিদেশি মানুষরা রয়েছে, এই জন্য ওদের মানে এমনকি ওই কী যেন ওই যে যারা সৌদিয়ানরা মানে সৌদি আরবরা যারা থাকে তারাই মূলত অনেক জায়গায় যাওয়ার পরে তারা এই যে মাফি মালুম এবং মালুম শব্দটি তারা জানে না এটার অর্থ কী হতে পারে। তো এই জন্য এখানে আমি একটা ওয়েবসাইটেও দেখেছিলাম যে মাফি মালুম এবং মালুম এই শব্দটি এই দুইটি শব্দ আরবি না, এরা বিভিন্ন মনে করেন বিদেশিরাই এই শব্দটি উঠাইছে মূলত। এই জন্য এই মালুম শব্দটি এবং মাফি মালুম শব্দটি এটা মানে সৌদি আরবের মানে প্রচলন শব্দ না বা প্রচলিত শব্দ না। তো যাই হোক সমস্যা নেই, আমরা জাস্ট এটাই জানতেছি মানে মাফি মালুম বা মালুম মানে জানা এবং মাফি মালুম মানে জানি না। তো বন্ধুরা আমাদের এই ভিডিওতে অল্প অল্প কেমন যেন একটা শব্দ আসছে, অন্য মানে কোনো একটু ডিস্টার্ব করছে কোথাও, এই জন্য আসলে দুঃখিত। তো সামনের ভিডিওতে আরও ভালো করে ইনশাআল্লাহ ভিডিও বানাবো। তো যাই হোক মানে আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।